হ্যালো এভরিওয়ান, রবি সিমের সবচেয়ে কম টাকার কল রেট অফার বা কম টাকায় কিভাবে কম কল রেটে কথা বলবেন, তো এটি নিয়ে কিন্তু অনেকেই গাড়াগাড়ি করেন। রবি সিমের একদম কম টাকার কল রেট অফার মাত্র 1 পয়সা কল রেট অফার অনেকেই খুঁজে পান না, তো তাদের জন্য এই ভিডিওটি। রবি সিমের 1 পয়সা কল রেট অফার কত টাকা রিচার্জে বা কিভাবে নিতে হয় অনেকেই জানেন না, বা 1 মাস মেয়াদি, 2 দিন মেয়াদি, 7 দিন মেয়াদি এই প্যাকগুলো আপনি নিতে পারবেন বা এই কল রেট অফারগুলো নিতে পারবেন অল্প টাকা রিচার্জে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রবি সিমের কম কল রেট অফারগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে 4টি অফার রয়েছে। 1 পয়সা কল রেট অফার, আমি আবারও বলতেছি 1 পয়সা কল রেট অফার, এনে কিন্তু কোনো প্রকার ব্যাড যোগ হবে না। আপনি 1 পয়সা বলতে আপনি 1 মিনিটে 60 পয়সা কাটবে, তো 1 টাকাও কাটবে না, 60 পয়সা কাটবে। তো আপনি যদি রেগুলার কথা বলেন সেটা কিন্তু কল রেট ছাড়া কথা বললে অনেক সময় 2 টাকা 3 টাকা, অনেকের 1 টাকা প্লাসও কাটে, এক এক গ্রাহকে এক এক রকম কাটে। তো তাদের জন্য এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। 1 পয়সা কল রেট আপনার যেটা রয়েছে 60 দিন 204 টাকা রিচার্জ। এটা আপনি রবি রিটেইলারের দোকান থেকেও নিতে পারবেন বা বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকেও এই অফারগুলো নিতে পারবেন 204 টাকায় 60 দিন, মানে 2 মাস 1 পয়সা কল রেট যে কোনো নাম্বারে। তারপর যেটা আছে এটা হচ্ছে 365 দিন, মানে বুঝতে পারতেছেন 1 বছর 904 টাকা রিচার্জে 1 বছর কল রেট 1 পয়সা যে কোনো নাম্বারে, যে কোনো লোকাল নাম্বারে। তো আপনি 3 নাম্বার যে অফারটা রয়েছে এটা দেখতে পারতেছেন 2 দিন মাত্র 34 টাকা রিচার্জে। তো এই অফারটা প্রায় লোক এই রিচার্জ করে থাকে, যারা রবি সিম ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। 34 টাকায় 1 পয়সা সেকেন্ড কল রেট 2 দিন মেয়াদ। তো সর্বশেষ যে অফারটি রয়েছে সেটা হচ্ছে 5 দিন মেয়াদে 1 পয়সা কল রেট 64 টাকা রিচার্জে। তো এখান থেকে আপনার যেটি পছন্দ সেটি কিন্তু আপনি রিচার্জ করতে পারেন বিকাশ, রকেট, নগদ উপায় যে কোনো মোবাইল ব্যাংকিং বা যে কোনো রিচার্জের দোকান থেকেও আপনি এই অফারগুলো পাবেন এই সমপরিমাণ রিচার্জ করলে। তো এখানে আরেকটি কথা, 1 পয়সা সেকেন্ড যে কোনো নাম্বারে, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক যে কোনো নাম্বারে 1 পয়সা সেকেন্ড কথা বলতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অবশ্যই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে বলবেন না অবশ্যই।